আজকের ভিডিওতে আমরা বিয়োগ অঙ্ক শিখব। একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। প্রশ্নতে বলেছে মিনার ৩৬টি কাগজ ছিল। সে এর থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? মনে রাখতে হবে, প্রশ্নের মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু বা জিনিস থেকে কাউকে দিয়ে দেওয়া হয় এবং বয়সের পার্থক্য বা বড় ছোট নির্ণয় করতে বলে, কোনো কিছু বা জিনিস কারো বেশি আছে, কারো কম আছে, আর সেই কম অথবা বেশি থাকার মধ্যে যদি পার্থক্য বের করতে বলে বা তুলনা প্রকাশ করতে বলে, তবে সেই অঙ্কগুলো বিয়োগ করতে হয়। আমাদের এই প্রশ্নে মিনার ৩৬টি কাগজ থেকে ১৩টি কাগজ রাজুকে দিয়ে দেওয়ার কারণে অঙ্কটি বিয়োগ করতে হবে। আমরা সাজিয়ে লিখে অঙ্কটি বিয়োগ করি। আমরা লিখতে পারি, মিনার কাগজ ছিল ৩৬টি। নিচে লিখব, রাজুকে কাগজ দিল বিয়োগ ১৩টি। বিয়োগ অঙ্কে বড় সংখ্যা সবসময় উপরে লিখতে হয়। তাহলে ৩৬ থেকে ১৩ বিয়োগ করে পাই, প্রথমে এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে, তারপরে এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে। বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া। তাহলে আমরা বিয়োগ অঙ্কটি করি। উপরে আছে ৬, নিচে আছে ৩। ৩-এর সাথে কত যোগ করলে ৬ হবে? ৩-এর সাথে ৩ যোগ করলে ৬ হবে। বা ৩ আছে, ৬ হতে হলে কত লাগবে? ৩ লাগবে। আমরা ৬ থেকে ৩ বিয়োগ করে লিখলাম ৩। তারপরে উপরে আছে ৩, নিচে আছে ১। ১-এর সাথে কত যোগ করলে ৩ হবে? ১-এর সাথে ২ যোগ করলে ৩ হবে। বা ১ আছে, ৩ হতে হলে কত লাগবে? ২ লাগবে। তাহলে আমরা বিয়োগফল পেয়েছি ২৩। আমরা লিখতে পারি, মিনার কাগজ রইল ২৩টি। উত্তর, মিনার কাগজ রইল ২৩টি। আমাদের ১ নম্বর অঙ্কগুলো সামনাসামনি দেওয়া আছে। আমরা এই সামনাসামনি বিয়োগ অঙ্কগুলোকে উপরে নিচে লিখে বিয়োগ করে বিয়োগফল বসাবো। বিয়োগ অঙ্কে আগের সংখ্যাটি উপরে লিখতে হয় এবং পরের সংখ্যাটি নিচে লিখতে হয়। অর্থাৎ বিয়োজন উপরে লিখতে হবে এবং বিয়োজ্য নিচে লিখতে হবে। ১-এর ১ নম্বরে দেওয়া আছে ৪৫ বিয়োগ ২৩। ৪৫ হচ্ছে বিয়োজন এবং ২৩ হচ্ছে বিয়োজ্য। তাহলে আমরা ৪৫কে উপরে লিখি এবং নিচে লিখি বিয়োগ ২৩। ৪৫ থেকে ২৩ বিয়োগ করে পাই, ৩ আছে, ৫ হতে হলে লাগবে ২। ২ আছে, ৪ হতে হলে লাগবে ২। আমরা বিয়োগফল পেয়েছি ২২। তাহলে আমরা সমানের পরে বিয়োগফল লিখব ২২। ২ নম্বরে দেওয়া আছে ৫৬ বিয়োগ ১২। ৫৬ থেকে ১২ বিয়োগ করে পাই, ২ আছে, ৬ হবে ৪ হলে। ১ আছে, ৫ হবে ৪ হলে। আমরা বিয়োগফল পেয়েছি ৪৪। তাহলে আমরা সমানের পরে লিখব ৪৪। ৩ নম্বরে দেওয়া আছে ৮৬ বিয়োগ ৩১। ৮৬ থেকে ৩১ বিয়োগ করে পাই, ১ আছে, ৬ হবে ৫ হলে। ৩ আছে, ৮ হবে ৫ হলে। আমরা বিয়োগফল পেয়েছি ৫৫। তাহলে আমরা সমানের পরে লিখব ৫৫। ৪ নম্বরে দেওয়া আছে ৭৫ বিয়োগ ২৩।
75 থেকে 23 বিয়োগ করে পাই 3 আছে 5 হবে 2 হলে, 2 আছে 7 হবে 5 হলে। তাহলে আমরা বিয়োগফল পেয়েছি 52। আমরা সমানের পরে লিখব 52। 2 নম্বরে বলেছে কিভাবে 47 থেকে 10 বিয়োগ করা যায় ভেবে দেখি। 47 কে উপরে এবং 10 কে নিচে লিখে বিয়োগ করে পাই 0 আছে 7 হবে 7 হলে, 1 আছে 4 হবে 3 হলে। আমরা বিয়োগফল পেয়েছি 37। 3 নম্বরে বলেছে কিভাবে 45 থেকে 25 বিয়োগ করা যায় ভেবে দেখি। 45 কে আমরা উপরে এবং 25 কে নিচে লিখে বিয়োগ করে পাই 5 আছে 5 হবে 0 হলে, উপরে নিচে একই জাতীয় অঙ্ক হলে সেখানে 0 হবে। তারপরে 2 আছে 4 হবে 2 হলে। আমরা বিয়োগফল পেয়েছি 20। 4 নম্বরে আছে বিয়োগ করি। 4 নম্বরের অঙ্কগুলো উপরে নিচে দেওয়া আছে। আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করে বিয়োগফল বসাবো। বিয়োগ অঙ্কে উপরের অঙ্ক হচ্ছে বিয়োজন এবং নিচের অঙ্ক হচ্ছে বিয়োজ্য। বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। তাহলে আমরা বিয়োগ করা শুরু করি। 4 এর 1 নম্বরে উপরে দেওয়া আছে 45, নিচে দেওয়া আছে বিয়োগ 23। 45 থেকে 23 বিয়োগ করে পাই 3 আছে 5 হবে 2 হলে, 2 আছে 4 হওয়ার জন্য লাগবে 2। আমরা বিয়োগফল পেয়েছি 22। 2 নম্বরের উপরে দেওয়া আছে 32, নিচে দেওয়া আছে বিয়োগ 11। 1 আছে 2 হওয়ার জন্য লাগবে 1, আবার 1 আছে 3 হওয়ার জন্য লাগবে 2। আমরা বিয়োগফল পেয়েছি 21। 3 নম্বরের উপরে দেওয়া আছে 68, নিচে দেওয়া আছে বিয়োগ 12। 68 থেকে 12 বিয়োগ করে পাই 2 আছে 8 হওয়ার জন্য লাগবে 6, 1 আছে 6 হওয়ার জন্য লাগবে 5। আমরা বিয়োগফল পেয়েছি 56। এইভাবে আমরা সবগুলো বিয়োগ অঙ্ক করে ফেলি। দশ নম্বরের উপরে দেওয়া আছে 38, নিচে দেওয়া আছে বিয়োগ 34। 38 থেকে 34 বিয়োগ করে পাই 4 আছে 8 হওয়ার জন্য লাগবে 4, 3 আছে 3 হওয়ার জন্য লাগবে 0। বিয়োগ অঙ্কে উপরে নিচে সমান অঙ্ক হলে 0 হবে। তাহলে আমরা বিয়োগফল পেয়েছি 4। এইখানে এই প্রশ্নতে বলেছে 39 থেকে 5 কিভাবে বিয়োগ করা যায়। আমরা উপরে লিখব 39, নিচে লিখব বিয়োগ 5। মনে রাখতে হবে যেই সংখ্যা বিয়োগ করতে বলবে সেই সংখ্যাটি নিচে লিখতে হবে। 39 থেকে 5 বিয়োগ করে পাই 5 আছে 9 হওয়ার জন্য লাগবে 4। 3 থেকে বিয়োগ করার মতো কোনো অঙ্ক নেই, তাই 3 এর 3 বসে যাবে। আমরা বিয়োগফল পেয়েছি 34। পরে প্রশ্নে বলেছে 39 থেকে 9 কিভাবে বিয়োগ করা যায়। তাহলে আমরা উপরে লিখব 39, নিচে লিখব বিয়োগ 9। 39 থেকে 9 বিয়োগ করে পাই 9 আছে 9 হওয়ার জন্য লাগবে 0। আমরা আগে জেনেছি উপরে নিচে সমান অঙ্ক হলে 0 হবে।
3 থেকে বিয়োগ করার মতো কোনো অঙ্ক নেই, তাই 3 এর 3 বসে যাবে। তাহলে আমরা বিয়োগফল পেয়েছি 30। 1 নম্বরে বলেছে বিয়োগ করি। 1-এর উপরে দেওয়া আছে 64, নিচে দেওয়া আছে বিয়োগ 3। 64 থেকে 3 বিয়োগ করে পাই 3 আছে 4 হওয়ার জন্য লাগবে 1। 6 থেকে বিয়োগ করার মতো কোনো অঙ্ক নেই, তাই 6-এর 6 বসে যাবে। আমরা বিয়োগফল পেয়েছি 61। 2 নম্বরের উপরে দেওয়া আছে 78, নিচে দেওয়া আছে বিয়োগ 5। 5 আছে 8 হবে 3 হলে, 7-এর 7। আমরা বিয়োগফল পেয়েছি 73। 3 নম্বরে দেওয়া আছে 94, নিচে দেওয়া আছে বিয়োগ 2। 2 আছে 4 হবে 2 হলে, 9-এর 9। আমরা বিয়োগফল পেয়েছি 92। 4 নম্বরের উপরে দেওয়া আছে 76, নিচে দেওয়া আছে বিয়োগ 6। 6 আছে 6 হওয়ার জন্য লাগবে 0, 7-এর 7। আমরা বিয়োগফল পেয়েছি 70। 5 নম্বরের উপরে দেওয়া আছে 57, নিচে দেওয়া আছে বিয়োগ 7। 7 আছে 7 হওয়ার জন্য লাগবে 0, 5-এর 5। আমরা বিয়োগফল পেয়েছি 50। 2 নম্বরে দেওয়া আছে বিয়োগ করি। আমরা এই সামনাসামনি বিয়োগ অঙ্কগুলোকে উপরে নিচে লিখে বিয়োগ করে বিয়োগফল বসাবো। 2-এর 1 নম্বরে দেওয়া আছে 85 বিয়োগ 13। 85-কে আমরা উপরে লিখব, নিচে লিখব বিয়োগ 13। 85 থেকে 13 বিয়োগ করে পাই 3 আছে 5 হওয়ার জন্য লাগবে 2। 1 আছে 8 হওয়ার জন্য লাগবে 7। আমরা বিয়োগফল পেয়েছি 72। 2 নম্বরে দেওয়া আছে 79 বিয়োগ 44। 4 আছে 9 হওয়ার জন্য লাগবে 5। আবার 4 আছে 7 হওয়ার জন্য লাগবে 3। আমরা বিয়োগফল পেয়েছি 35। 3 নম্বরে দেওয়া আছে 61 বিয়োগ 50। 0 আছে 1 হওয়ার জন্য লাগবে 1। 5 আছে 6 হওয়ার জন্য লাগবে 1। আমরা বিয়োগফল পেয়েছি 11। 4 নম্বরে দেওয়া আছে 75 বিয়োগ 25। 5 আছে 5 হওয়ার জন্য লাগবে 0। 2 আছে 7 হওয়ার জন্য লাগবে 5। আমরা বিয়োগফল পেয়েছি 50। 5 নম্বরে দেওয়া আছে 90 বিয়োগ 50। 0 আছে 0 হওয়ার জন্য লাগবে 0। 5 আছে 9 হওয়ার জন্য লাগবে 4। আমরা বিয়োগফল পেয়েছি 40। 6 নম্বরে দেওয়া আছে 49 বিয়োগ 42। 2 আছে 9 হওয়ার জন্য লাগবে 7। 4 আছে 4 হওয়ার জন্য লাগবে 0। বাম পাশে 0 লিখতে হয় না, তাহলে আমরা বিয়োগফল পেয়েছি 7। 7 নম্বরে দেওয়া আছে 97 বিয়োগ 5। 5 আছে 7 হওয়ার জন্য লাগবে 2। 9-এর 9। আমরা বিয়োগফল পেয়েছি 92। 8 নম্বরে দেওয়া আছে 53 বিয়োগ 3। 3 আছে 3 হওয়ার জন্য লাগবে 0। 5-এর 5। আমরা বিয়োগফল পেয়েছি 50। প্রশ্নের অঙ্কটিতে বলেছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, সে তুলিকে 18টি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? যেহেতু রাজুর 45টি রং পেন্সিল থেকে তুলিকে 18টি রং পেন্সিল দিয়ে দিল, তাই আমরা 45 থেকে 18 বিয়োগ করে রাজুর কাছে কয়টি রং পেন্সিল রইল বের করব। আমরা অঙ্কটি সাজিয়ে লিখে সমাধান করি।
আমরা লিখতে পারি রাজুর কাছে রং পেন্সিল ছিল ৪৫টি। নিচে লিখব তুলিকে রং পেন্সিল দিল বিয়োগ ১৮টি। ৪৫ থেকে ১৮ বিয়োগ করে পাই, প্রথমে এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে, তারপরে এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে। এখানে আমাদের উপরের অঙ্কটি ৫ এবং নিচের অঙ্কটি ৮। উপরের অঙ্ক ছোট হওয়ার কারণে উপরের অঙ্ক থেকে আমরা নিচের অঙ্ক বিয়োগ করতে পারি না, অর্থাৎ ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করা যায় না। সেই জন্য ৫-এর সাথে ১০ যোগ করতে হবে। ৫-এর সাথে ১০ যোগ করলে হয় ১৫। বিয়োগ অঙ্কে উপরের অঙ্কটি যদি ছোট হয় তবে উপরের অঙ্কের সাথে সবসময় ১০ যোগ করতে হয়। যদি ০ থাকে তবে ১০ ধরতে হবে, যদি ১ থাকে ১১ ধরতে হবে, ২ থাকলে ১২ ধরতে হবে, ৩ থাকলে ১৩ ধরতে হবে, ৪ থাকলে ১৪ ধরতে হবে, ৫ থাকলে ১৫ ধরতে হবে। তাহলে ১৫ থেকে ৮ বিয়োগ করে পাই ৭, বা ৮ আছে ১৫ হওয়ার জন্য লাগবে ৭। উপরের অঙ্কের সাথে যদি ১০ যোগ করতে হয় তবে পরের যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের সাথে ১ যোগ করতে হবে। তাহলে ১-এর সাথে ১ যোগ করলে হয় ২। ৪ থেকে ২ বিয়োগ করলে থাকে ২, বা ২ আছে ৪ হওয়ার জন্য লাগবে ২। আমরা বিয়োগফল পেয়েছি ২৭। তাহলে আমরা লিখতে পারি রাজুর কাছে রং পেন্সিল রইল ২৭টি। উত্তর, রাজুর কাছে রং পেন্সিল রইল ২৭টি। ১ নম্বরে বলেছে বিয়োগ করি। ১-এর ১ নম্বরে উপরে দেওয়া আছে ৯৭, নিচে দেওয়া আছে বিয়োগ ৫৯। ৯৭ থেকে ৫৯ বিয়োগ করে পাই, প্রথমে এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে, তারপরে এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে উপরের অঙ্ক হচ্ছে ৭ আর নিচের অঙ্ক হচ্ছে ৯। যেহেতু উপরের অঙ্ক থেকে নিচের অঙ্ক বিয়োগ করতে হয়, তাই উপরের অঙ্ক ছোট হওয়ার কারণে এবং নিচের অঙ্ক বড় হওয়ার কারণে উপরের অঙ্ক থেকে নিচের অঙ্ক বিয়োগ করতে পারি না। সেই জন্য উপরের অঙ্কের সাথে ১০ যোগ করতে হবে। যদি ০ থাকে তবে ১০ ধরতে হবে, যদি ১ থাকে তবে ১১ ধরতে হবে, যদি ২ থাকে তবে ১২ ধরতে হবে, যদি ৩ থাকে তবে ১৩ ধরতে হবে, যদি ৪ থাকে তবে ১৪ ধরতে হবে, যদি ৫ থাকে তবে ১৫ ধরতে হবে, যদি ৬ থাকে তবে ১৬ ধরতে হবে, যদি ৭ থাকে তবে ১৭ ধরতে হবে। অর্থাৎ উপরের অঙ্ক ছোট হলে উপরের অঙ্কের সাথে ১০ যোগ করতে হবে। তাহলে ৭-এর সাথে ১০ যোগ করলে হয় ১৭। ৯ আছে ১৭ হওয়ার জন্য লাগবে ৮। এখন আমরা ৯ থেকে নিচের অঙ্কটি বিয়োগ করব। যেহেতু উপরের অঙ্কের সাথে আমরা ১০ যোগ করেছি, সেই জন্য এখন নিচের যে অঙ্কটি বিয়োগ করব সেই অঙ্কের সাথে ১ যোগ করতে হবে। তাহলে ৫-এর সাথে ১ যোগ করলে হয় ৬। ৬ আছে ৯ হওয়ার জন্য লাগবে ৩। আমরা বিয়োগফল পেয়েছি ৩৮। এখন আমরা যে নিয়মে অঙ্কটি বিয়োগ করে বিয়োগফল বের করেছি সেই নিয়মটি আমাদের দেশীয় রীতি, অর্থাৎ বিয়োগের এই নিয়মটি হচ্ছে আমাদের দেশীয় রীতি। ২ নম্বরের উপরে দেওয়া আছে ৭১, নিচে দেওয়া আছে বিয়োগ ৪৪। আমরা আগে জেনেছি উপরে অঙ্ক ছোট হলে উপরে অঙ্কের সাথে ১০ যোগ করতে হয়। তাহলে ১-কে আমরা ১১ ধরব। ৪ আছে ১১ হওয়ার জন্য লাগবে ৭। ১-কে ১১ ধরার কারণে ৪-এর সাথে ১ যোগ করতে হবে। ৪-এর সাথে ১ যোগ করলে হয় ৫।
5 আছে 7 হওয়ার জন্য লাগবে 2। আমরা বিয়োগফল পেয়েছি 27। 3 নম্বরের উপরে দেওয়া আছে 75, নিচে দেওয়া আছে বিয়োগ 47। 75 থেকে 47 বিয়োগ করে পাই 5 কে আমরা 15 ধরলাম। 15 থেকে 7 বিয়োগ করলে থাকে 8। 5 কে 15 ধরার কারণে 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। 5 আছে 7 হবে 2 হলে। আমরা বিয়োগফল পেয়েছি 28। 4 নম্বরের উপরে দেওয়া আছে 60, নিচে দেওয়া আছে বিয়োগ 53। শূন্যকে আমরা 10 ধরলাম। 3 আছে 10 হওয়ার জন্য লাগবে 7। শূন্যকে 10 ধরার কারণে 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। 6 আছে 6 হওয়ার জন্য লাগবে 0। বাম পাশে 0 লিখতে হয় না। আমরা বিয়োগফল পেয়েছি 7। 5 নম্বরের উপরে দেওয়া আছে 70, নিচে দেওয়া আছে বিয়োগ 22। শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। শূন্যকে 10 ধরার কারণে 7 এর নিচে যেই 2 আছে সেই 2 এর সাথে 1 যোগ করতে হবে। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 আছে 7 হওয়ার জন্য লাগবে 4। আমরা বিয়োগফল পেয়েছি 48। 2 নম্বরে বলেছে বিয়োগ করি। 2 নম্বরের অঙ্কগুলো সামনাসামনি দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলোকে উপরে নিচে লিখে বিয়োগ করে বিয়োগফল বসাবো। 2 এর 1 নম্বরে দেওয়া আছে 32 বিয়োগ 15। 32 কে আমরা উপরে লিখব, নিচে লিখব 15। বিয়োগ অঙ্কে আগের সংখ্যাটি উপরে লিখতে হয় এবং পরের সংখ্যাটি নিচে লিখতে হয়। কিভাবে বিয়োগ অঙ্কের বিয়োগফল বের করতে হয় আমরা নিয়ম জেনেছি। তাহলে 32 থেকে 15 বিয়োগ করে পাই। প্রথমে 2 থেকে 5 বিয়োগ করতে হবে। 2 ছোট হওয়ার কারণে 2 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই 2 এর সাথে আমরা 10 যোগ করলাম। 12। 5 আছে 12 হওয়ার জন্য লাগবে 7। 2 কে 12 ধরার কারণে 3 থেকে যে 1 আমরা বিয়োগ করব সেই 1 এর সাথে 1 যোগ করতে হবে। 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। 2 আছে 3 হওয়ার জন্য লাগবে 1। আমরা বিয়োগফল পেয়েছি 17। 2 নম্বরে দেওয়া আছে 85 বিয়োগ 47। 5 কে আমরা 15 ধরলাম। 7 আছে 15 হওয়ার জন্য লাগবে 8। 5 কে 15 ধরার কারণে 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। 5 আছে 8 হওয়ার জন্য লাগবে 3। আমরা বিয়োগফল পেয়েছি 38। 3 নম্বরে দেওয়া আছে 64 বিয়োগ 27। 4 কে আমরা 14 ধরলাম। 14 থেকে 7 বিয়োগ করলে থাকে 7 বা 7 আছে 14 হওয়ার জন্য লাগবে 7। 4 কে 14 ধরার কারণে 6 এর নিচে যে 2 আছে সেই 2 এর সাথে 1 যোগ করতে হবে। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 আছে 6 হওয়ার জন্য লাগবে 3। আমরা বিয়োগফল পেয়েছি 37। 4 নম্বরে দেওয়া আছে 92 বিয়োগ 23। 2 কে আমরা 12 ধরলাম। 12 থেকে 3 বিয়োগ করলে থাকে 9। 2 কে 12 ধরার কারণে পরবর্তী আমরা যে 2 বিয়োগ করব সেই 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 আছে 9 হওয়ার জন্য লাগবে 6। আমরা বিয়োগফল পেয়েছি 69। এখন আমরা 36 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায় বের করি। 36 কে আমরা উপরে লিখি, নিচে লিখি বিয়োগ 7। প্রথমে 4 থেকে 7 বিয়োগ করতে হবে। যেহেতু ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করা যায় না, তাই আমরা উপরের অঙ্কের সাথে 10 যোগ করব। 4 এর সাথে 10 যোগ করলে হয় 14। 14 থেকে 7 বিয়োগ করলে থাকে 7 বা 7 আছে 14 হওয়ার জন্য লাগবে 7। 4 এর সাথে 10 যোগ করার কারণে
তিনের নিচে মনে মনে এক ধরতে হবে। তাহলে 1 আছে 3 হওয়ার জন্য লাগবে 2। আমরা বিয়োগফল পেয়েছি 27। তারপরের অঙ্ক 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। আমরা 30কে উপরে লিখি, নিচে লিখি বিয়োগ 6। শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 6 বিয়োগ করলে থাকে 4। শূন্যকে 10 ধরার কারণে 3-এর নিচে মনে মনে 1 ধরলাম। 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2। আমরা বিয়োগফল পেয়েছি 24। 3 নম্বরে বলেছে বিয়োগ করি। 3 নম্বরের অঙ্কগুলো উপরে নিচে দেওয়া আছে। আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করে বিয়োগফল বসাবো। 3-এর 1 নম্বরের উপরে দেওয়া আছে 25, নিচে দেওয়া আছে বিয়োগ 8। প্রথমে 5 থেকে 8 বিয়োগ করতে হবে। যেহেতু ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করা যায় না, তাই আমরা ছোট অঙ্কের সাথে 10 যোগ করব। অর্থাৎ উপরের অঙ্কের সাথে 10 যোগ করব। 5-এর সাথে 10 যোগ করলে হয় 15। 8 আছে 15 হওয়ার জন্য লাগবে 7। 5কে 15 ধরার কারণে 2-এর নিচে মনে মনে 1 ধরতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। আমরা বিয়োগফল পেয়েছি 17। 2 নম্বরের উপরে দেওয়া আছে 43, নিচে দেওয়া আছে বিয়োগ 5। 3কে আমরা 13 ধরলাম। 13 থেকে 5 বিয়োগ করলে থাকে 8। 3কে আমরা 13 ধরার কারণে 4-এর নিচে মনে মনে 1 ধরলাম। 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 3। আমরা বিয়োগফল পেয়েছি 38। 3 নম্বরের উপরে দেওয়া আছে 30, নিচে দেওয়া আছে বিয়োগ 7। শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 7 বিয়োগ করলে থাকে 3। শূন্যকে 10 ধরার কারণে 3-এর নিচে মনে মনে 1 ধরলাম। 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2। আমরা বিয়োগফল পেয়েছি 23। 4 নম্বরের উপরে দেওয়া আছে 60, নিচে দেওয়া আছে বিয়োগ 6। শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 6 বিয়োগ করলে থাকে 4। শূন্যকে 10 ধরার কারণে 6-এর নিচে মনে মনে 1 ধরলাম। 6 থেকে 1 বিয়োগ করলে থাকে 5। আমরা বিয়োগফল পেয়েছি 54। 5 নম্বরের উপরে দেওয়া আছে 80, নিচে দেওয়া আছে বিয়োগ 9। শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1। শূন্যকে 10 ধরার কারণে 8-এর নিচে মনে মনে 1 ধরলাম। 8 থেকে 1 বিয়োগ করলে থাকে 7। আমরা বিয়োগফল পেয়েছি 71। 4 নম্বরে বলেছে বিয়োগ করি। 4 নম্বরের অঙ্কগুলো সামনাসামনি দেওয়া আছে। আমরা আগের সংখ্যাটিকে উপরে লিখে এবং পরের সংখ্যাটিকে নিচে লিখে বিয়োগ করে বিয়োগফল বসাবো। 4-এর 1 নম্বরে দেওয়া আছে 82 বিয়োগ 13। 82কে আমরা উপরে লিখব, নিচে লিখব বিয়োগ 13। প্রথমে 2 থেকে 3 বিয়োগ করতে হবে। যেহেতু ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করা যায় না, তাই 2কে 12 ধরতে হবে। 12 থেকে 3 বিয়োগ করলে থাকে 9, বা 3 আছে 12 হওয়ার জন্য লাগবে 9। 2কে 12 ধরার কারণে 8-এর নিচে যে 1 আছে সেই 1-এর সাথে 1 যোগ করতে হবে। 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। তাহলে 2 আছে 8 হওয়ার জন্য লাগবে 6। আমরা বিয়োগফল পেয়েছি 69। 2 নম্বরে দেওয়া আছে 71 বিয়োগ 44। 1কে আমরা 11 ধরলাম। 11 থেকে 4 বিয়োগ করলে থাকে 7। 1কে 11 ধরার কারণে 4-এর সাথে 1 যোগ করলাম। 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2। আমরা বিয়োগফল পেয়েছি 27। 3 নম্বরে দেওয়া আছে 97 বিয়োগ 59। 7কে আমরা 17 ধরলাম। 17 থেকে 9 বিয়োগ করলে থাকে 8। 7কে 17 ধরার কারণে
5-এর সাথে 1 যোগ করলাম। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3। আমরা বিয়োগফল পেয়েছি 38। এইভাবে আমরা সবগুলো অঙ্ক সম্পন্ন করি। 7 নম্বরে দেওয়া আছে 93 বিয়োগ 5। উপরে অঙ্ক 3 ছোট হওয়ার কারণে 3কে আমরা 13 ধরলাম। 13 থেকে 5 বিয়োগ করলে থাকে 8। 3কে 13 ধরার কারণে 9-এর নিচে মনে মনে 1 ধরলাম। 9 থেকে 1 বিয়োগ করলে থাকে 8। আমরা বিয়োগফল পেয়েছি 88। 8 নম্বরে দেওয়া আছে 50 বিয়োগ 3। শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 3 বিয়োগ করলে থাকে 7। শূন্যকে 10 ধরার কারণে 5-এর নিচে মনে মনে 1 ধরলাম। 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। আমরা বিয়োগফল পেয়েছি 47। 5 নম্বরে আছে বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। 5-এর 1 নম্বরে বলেছে রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? প্রশ্নে আমরা দেখতে পাই রুমির মার্বেল আছে 75টি এবং রাজুর মার্বেল আছে 49টি। 75টি মার্বেল আর 49টি মার্বেলের মধ্যে 75 সংখ্যাটি বড়। তাই আমরা সহজেই বুঝতে পারি রাজুর মার্বেল কম আছে। এখন আমাদেরকে বের করতে হবে রাজুর কয়টি মার্বেল কম আছে। আমরা সাজিয়ে লিখে অঙ্কটি সমাধান করি। আবার গাণিতিক বাক্যের মাধ্যমেও অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি রুমির মার্বেল আছে 75টি। নিচে লিখব রাজুর মার্বেল আছে বিয়োগ 49টি। 75 থেকে 49 বিয়োগ করতে হবে। প্রথমে 5 থেকে 9 বিয়োগ করতে হবে। যেহেতু উপরে অঙ্ক 5 ছোট, তাই 5 থেকে 9 বিয়োগ করা যায় না। আমরা 5-এর সাথে 10 যোগ করব। 5-এর সাথে 10 যোগ করলে হয় 15। 9 আছে 15 হওয়ার জন্য লাগবে 6। 5কে 15 ধরার কারণে 4-এর সাথে 1 যোগ করতে হবে। 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। 5 আছে 7 হওয়ার জন্য লাগবে 2। আমরা পেয়েছি 26টি। তাহলে আমরা লিখতে পারি রাজুর মার্বেল কম আছে 26টি। উত্তর রাজুর মার্বেল কম আছে 26টি। এখন অঙ্কটি যদি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি, তাহলে আমরা এইভাবে লিখব রাজুর মার্বেল কম আছে 75 বিয়োগ 49টি। 75 থেকে 49 বিয়োগ করে পাই 26টি সমান 26টি। উত্তর রাজুর মার্বেল কম আছে 26টি। 2 নম্বরে বলেছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। মেয়ের বয়স 22 বছর। মায়ের বয়স কত? প্রশ্নতে মা ও মেয়ের বয়স একত্রে দেওয়া আছে 70 বছর এবং মেয়ের বয়স উল্লেখ করে দিয়েছে 22 বছর। আমাদেরকে বের করতে হবে মায়ের বয়স কত। আমরা যদি মা ও মেয়ের একত্রে বয়স 70 বছর থেকে মেয়ের বয়স 22 বছর বিয়োগ করি, তবে আমরা মায়ের বয়স বের করতে পারবো। আমরা সাজিয়ে লিখে অঙ্কটি সমাধান করতে পারি, আবার গাণিতিক বাক্যের মাধ্যমেও সমাধান করতে পারি। আমরা দুটি নিয়মে অঙ্কটি সমাধান করব। আমরা প্রথমে সাজিয়ে লিখে অঙ্কটি সমাধান করি। তাহলে আমরা লিখব মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। নিচে লিখব মেয়ের বয়স বিয়োগ 22 বছর। 70 থেকে 22 বিয়োগ করে পাই, প্রথমে 0 থেকে 2 বিয়োগ করতে হবে। যেহেতু ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করা যায় না, তাই ছোট অঙ্কের সাথে মনে মনে 10 যোগ করতে হবে। 0-এর সাথে 10 যোগ করলে হয়
10। 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। শূন্যের সাথে 10 যোগ করার কারণে 7-এর নিচে যে 2 আছে সেই 2 এর সাথে 1 যোগ করতে হবে। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4। 48 বছর। তাহলে আমরা লিখতে পারি মায়ের বয়স 48 বছর। গাণিতিক বাক্যের মাধ্যমে লিখলে এভাবে লিখতে হবে। দেওয়া আছে মা ও মেয়ের বয়স একত্রে 17 বছর। মেয়ের বয়স 22 বছর। সুতরাং মায়ের বয়স 70 বিয়োগ 22। 70 থেকে 22 বিয়োগ করে পাই 48 বছর সমান 48 বছর। তাহলে আমরা উত্তর লিখতে পারি মায়ের বয়স 48 বছর। 3 নম্বরে বলেছে রুমু থেকে জুমু 8 বছরে বড়। জুমুর বয়স 24 বছর। রুমুর বয়স কত? এই অঙ্কটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রশ্নে কিন্তু রুমুর বয়স দেওয়া নেই। জুমুর বয়স দেওয়া আছে 24 বছর এবং প্রশ্নেতে উল্লেখ করেছে রুমু থেকে জুমু 8 বছরের বড়। তার মানে জুমুর বয়স 24-এর সাথে 8 যোগ করতে হবে না, বরং 24 থেকে 8 বিয়োগ করে রুমুর বয়স বের করতে হবে। আমরা অঙ্কটি সমাধান করলে বুঝতে পারবো রুমু থেকে জুমু কিভাবে 8 বছরে বড় হয়। আমরা উপরে লিখব জুমুর বয়স 24 বছর, নিচে লিখব রুমুর বয়স কম বিয়োগ 8 বছর। 24 থেকে 8 বিয়োগ করে পাই, প্রথমে 4 থেকে 8 বিয়োগ করতে হবে। যেহেতু উপরে অঙ্ক ছোট তাই উপরে অঙ্কের সাথে 10 যোগ করতে হবে। 4-এর সাথে 10 যোগ করলে হয় 14। 14 থেকে 8 বিয়োগ করলে থাকে 6। 4-এর সাথে 10 যোগ করার কারণে 2 এর নিচে মনে মনে 1 ধরতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। আমরা পেয়েছি 16 বছর। এই 16 বছর হবে রুমুর বয়স। এখন আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখি 16 আর 24-এর পার্থক্য হবে 8। তার মানে রুমুর বয়স থেকে জুমু 8 বছরের বড়। আমরা উত্তর লিখব রুমুর বয়স 16 বছর।